আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 প্রশ্ন নম্বর 15। দেখো এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো এখানে 4টি অঙ্ক তোলা হলো, প্রত্যেকটি অঙ্কই একই সূত্রের মাধ্যমে। এখানে ক এবং ঘ একই নিয়মে। দেখো ক এবং ঘ এর যে কোনো একটি সমাধান দিচ্ছি। তাহলে লিখি নম্বর ক, দেওয়া আছে বা প্রদত্ত রাশি। লিখি প্রদত্ত রাশি। দেখো রাশিটি কি দেওয়া আছে, এখানে রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করি, এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 এটা দেওয়া আছে। ইকুয়াল দেই। দেখো এখানে এ স্কোয়ারকে এ মনে করি, সুতরাং আমরা এ স্কোয়ারকে ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি, এরপর হচ্ছে প্লাস সাইন। তদ্রূপ বি স্কোয়ারকেও ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি, অর্থাৎ এ স্কোয়ারকে এ মনে করবো, বি স্কোয়ারকে বি মনে করবো। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো এ টু দ্য পাওয়ার 4, এখানে এ স্কোয়ার কি শুধুমাত্র এ স্কোয়ার, এখানে এই এ স্কোয়ারকে এ মনে করেছি, তাই এখানে 4কে আমরা 2 × 2 এভাবে লিখতে পারি। এরপর মাইনাস, এরপর কি এখানে এ স্কোয়ার, এটা হচ্ছে এ মনে করেছিলাম, ডট ইনটু এখানে বি স্কোয়ারকে বি মনে করেছি। এরপর আছে এখানে প্লাস সাইন, এই বি টু দ্য পাওয়ার 4কে কীভাবে লিখবো, এই বি স্কোয়ার দিলাম, ব্র্যাকেট শেষ করি, আবার স্কোয়ার দিই, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দিই। দেখো এখানে এই এ স্কোয়ারকে কী মনে করেছি, এ মনে করেছি। এরপর হচ্ছে প্লাস সাইন, এই বি স্কোয়ারকে বি মনে করি, ব্র্যাকেট শেষ করি। এরপর কি আমরা শুধুমাত্র এ স্কোয়ারকে এ মনে করছি, বি স্কোয়ারকে বি মনে করছি, এখানে প্লাস সাইন সেটা দিয়েছি। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা কি ফার্স্ট ব্র্যাকেট আকারে লিখলাম। এরপর আবার শুরু করি। এখানে দেখো এই স্কোয়ারকে কী মনে করেছি, এখানে এ মনে করেছি, এ লিখি, এখানে স্কোয়ার দেওয়া আছে, এই স্কোয়ারটি এই দিলাম। এরপর কি মাইনাস সাইন, এই স্কোয়ারকে কী মনে করছি, এ মনে করেছি, বি স্কোয়ারকে বি মনে করেছি। এরপর প্লাস সাইন, বি স্কোয়ারকে কি বি মনে করলাম, এই বি স্কোয়ারকে বি মনে করছি, এখানে স্কোয়ার আছে সেটা দেই। দেখো এটা লেখা হলো। এখন এটা কোনো সূত্র কিনা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা, বা এটা ইকুয়াল আছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এ কিউব হবে, এ কোনটাকে মনে করছি, এ স্কোয়ারকে মনে করছি, তাহলে এই এ স্কোয়ার এ লিখলাম, এরপর ব্র্যাকেট দিয়ে এই সূত্রের কিউব লিখলাম, এ কিউব। এই যে পাওয়ার এখানে দিলাম। এরপর দেখো প্লাস সাইন, বি কিউব, বি কি বি হচ্ছে এটা, বি স্কোয়ারকে বি মনে করেছিলাম, ব্র্যাকেট দেই, এই যে কিউব আছে কিউব লিখে দিই, ইকুয়াল দিই। দেখো এখন কি হবে, এই 3 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 6। এরপর হচ্ছে প্লাস সাইন, এটার সাথে এটা গুণ, কত হবে বি টু দ্য পাওয়ার 6। দেখো এই অংশটুকু কি হলো, এ টু দ্য পাওয়ার 6 প্লাস বি টু দ্য পাওয়ার 6, এটা হলো, এটার সাথে এটা গুণ করে আমরা একটা পেয়েছি, এটা হচ্ছে আনসার, অর্থাৎ নির্ণেয় গুণফল হচ্ছে এটা। তাহলে আমরা কীভাবে লিখবো, অতএব নির্ণেয় গুণফল এত, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই একই নিয়মে নম্বর ঘ, এটা তোমরা সমাধান করতে পারবে। এরপর দেখো নম্বর উয়া। দেখো নম্বর উয়া, এখানে দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে নিই। প্রদত্ত রাশি, রাশিটি তুলি, 7a প্লাস 4b, ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু করি। এখানে 49 a স্কোয়ার মাইনাস 28 ab প্লাস 16 বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। যদি আমরা 7a-কে এ মনে করি, 4b-কে বি মনে করি, তাহলে তদ্রূপ একইভাবে আমরা এটা সূত্র হিসেবে লিখবো। তাহলে কীভাবে লিখতে দেখো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে 7a-কে এ মনে করলাম, তাই এখানে ব্র্যাকেট দিলাম, এরপর প্লাস সাইন, 4b-কে বি মনে করি, অর্থাৎ এটুকু বি মনে করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে 49 অর্থাৎ 7 × 7 অর্থাৎ 7কে স্কোয়ার, আমরা এভাবে লিখতে পারি, 7a ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই। কীভাবে এটা বের করেছি দেখো, এখানে 49 উৎপাদকে নির্ণয় করি বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি, তাহলে আমরা 7 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। তাহলে কি হলো, 7 × 7 হলো, অর্থাৎ 7কে স্কোয়ার। এখানে একেও স্কোয়ার, অর্থাৎ
7 এবং a অর্থাৎ 7k স্কয়ার a k স্কয়ার যদি এইভাবে লেখা হয় তাহলে 7a ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার এভাবে লিখতে পারি। দেখো এই 49 এর গুণনীয়ক সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে এবং এই যে স্কয়ার আছে সেই 7a স্কয়ার হলে আমরা 7a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি এভাবে। দেখো এখানে 7a কে মনে করছি এটা লেখা হলো এই a এই স্কয়ার, এরপর কি সাইন মাইনাস ab, a কত এখানে সেটা লিখি প্রথমে 7a ডট b কত হবে এখানে 7 এর সাথে কত গুণ করলে 28 হয় 4। এরপর দেখো এখানে a আছে তাহলে এখানে কি আছে b আছে, b লিখি, এরপর কি প্লাস সাইন, এখানে 4b কে b হলো 4b, এটা আছে b, এটা হলো, এরপর ব্র্যাকেট দেই, এরপরে এখানে দেখো স্কয়ার আছে স্কয়ার লিখি, এরপর ব্র্যাকেট শেষ করি। এটা দেখো ইকুয়াল দেই, তাহলে এখানে কি হলো a স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা হলো, আর এখানে কি a প্লাস b। দেখো সূত্রটি কিভাবে হয়, এখানে কি বলেছি 7a কে a বলেছি, এরপর দেখো প্লাস সাইন আছে প্লাস সাইন দেই, এই প্লাস সাইন দিয়েছি, 4b কে b মনে করছি b লিখি, ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু করি, 7a কে a মনে করছি এখানে স্কয়ার আছে তাহলে a লিখি, এরপর স্কয়ার দেই, এরপর কি মাইনাস সাইন, এরপর 7a কে a মনে করেছি 4b কে b মনে করেছি লিখলাম, এরপর কি প্লাস সাইন, 4b কে b মনে করেছি এখানে ডট ইন্টু দিলাম, 4b কে b মনে করেছি এখানে স্কয়ার আছে স্কয়ার লিখি, ব্র্যাকেট শেষ করি। এরপর কি হয় দেখো a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a কিউব প্লাস b কিউব, এটা সূত্র, এটা a কিউব প্লাস b কিউব সূত্র সেটা। দেখো ইকুয়াল দিলাম a কিউব প্লাস b কিউব, a এখানে a কি, a হচ্ছে 7a, এটাকে ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, প্লাস b হচ্ছে 4b, এটা ব্র্যাকেট দিলাম কিউব দিলাম, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কি সূত্র 7k কিউব অর্থাৎ 7 ইন্টু 7, তাহলে কি হবে 7 এর সাথে 7 গুণ করি 49 এর সাথে আবার 7 গুণ করি, তাহলে কত হবে 343, এটা হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি বের করতে পারবো। এরপর হচ্ছে a কিউব, এরপর কি এখানে প্লাস সাইন 4 ইন্টু 4 অর্থাৎ 64, এরপর কি এই b আছে b লিখি, b কে আর আছে কিউব, এটা লিখলাম, এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ নির্ণয় গুণফল হচ্ছে এটা। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।